আমার ক্লাসের মধ্যে একটা ছাত্র যদি আজকে নকল করে ধরা পড়ছস না, তাইলে একদম ক্লাস থেকে বের করে দেব। আরে নকল করা তো স্যারের বাপও ফিরাতে পারবে না। আমি শুধু একটু বের হব, নকলটা নিয়ে আসব, তারপর এইখানে বৈশাই একদম লিখে লিখে শেষ করে ফেলবো আর পাশ করব। আরে ভাই আমাকে একটু দেখায়, যা 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 নকল নিয়ে আয়। স্যার স্যার আমার কলম নাই, আমি বাইরে গিয়ে কলম আনি। আরে না, কোথাও যেতে পারবি না, এখানে চুপচাপ বসে থাক। তো স্যার কিভাবে লিখবো কলম ছাড়া? একটু দাঁড়া, এই নে লিখে নে। ভাই এখন কি করবি? আচ্ছা দাঁড়া, কিছু তো একটা বুদ্ধি বের করতে হবে। স্যার আমি একটু পানি খাবো, একটু বাইরে যাব। আরে বলতেছি না কোথাও যেতে পারবি না? কি পানি খাবি তো তুই? 1 মিনিট। আজ যাই কিছু হয়ে যাক, কেউ তুই ক্লাস থেকে বের হতে পারবি না। আরে সমস্যা তো হয়ে গেছে, তুই তো একটু বের হতে পারতেছিস না। নে এবার ফেল তো করবই। কি হবে এখন, কি হবে? আমার কাছে একটা আইডিয়া আছে। এটা তো আমি কোনোভাবেই ফেল করব না, বাইরে তো আমি যেতেই পারবো। স্যার স্যার আমার না এটা পেয়েছে, একটু বাইরে যাব। এখানে এতগুলো ছাত্র আছে, কারো কোনো কিছু পায় না, শুধু তোরই পায়। কলম নাই স্যার, বাইরে যাব। পানি খাবো স্যার, বাইরে যাব। এখন আবার বাথরুম পাইছে, বাইরে যাব। না যাইতে পারবি না স্যার, যাইতে না দিলে কিন্তু এখানেই ছেড়ে দেব। আচ্ছা দাঁড়া আসতেছি। তার আগে আজকে দেখবো তুমি কি আল্লাহর ঘরটিকে মন থেকে ভালোবাসো নাকি এই মন্দির ঘরটিকে মন থেকে ভালোবাসো। যদি তুমি আল্লাহর এই ঘরটিকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর মন্দির ঘরটিকে মন থেকে ভালোবাসলে কিচ্ছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও আই লাভ ইউ আল্লাহ। वो अलग ही लेवल का बंदा था।